হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে একটা বিশেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধর্ম সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর। অনেক সময় ভক্তিপথে চলতে গিয়ে আমাদের মনে নানান রকম প্রশ্নের উদয় হয়। তো অনেক সময় আমরা সেই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে পাই না। এবার আমি যতটা জেনেছি সাধু সন্তদের কাছ থেকে শুনে বা ধর্মগ্রন্থ পাঠ করে যা আমি যতটুকু জেনেছি ঠিক ততটুকুই তোমাদের কাছে তুলে ধরছি। প্রথম প্রশ্ন হলো ভক্তি কী? ভক্তি দুই প্রকার, বৈধী ভক্তি ও রাগানুগা ভক্তি। বৈধী ভক্তি হলো মূর্তি সামনে বসিয়ে পুরোহিত এনে বিধি বিধান আচার অনুষ্ঠান পালন করে যে পুজো করা হয় সেই ভক্তি হলো বৈধী ভক্তি। সেখানে ভগবানের সাথে ভক্তের সম্পর্ক প্রভু আর দাসের সম্পর্ক, তুমি প্রভু আমি দাস। সেখানে ভক্তের সেবা করাই হলো মূল উদ্দেশ্য। আর রাগানুগা ভক্তির উদ্দেশ্য কিন্তু বৈধী ভক্তির বিপরীত। সেখানে কিন্তু কোনো রকম আচার বিচার কোনো নিয়ম কানুন কিছু পালন করার ব্যাপার থাকে না, সেটা কিন্তু সম্পূর্ণ আন্তরিক। সেখানে ভক্ত ভগবানকে বিভিন্ন সম্পর্কের মাধ্যমে কাছে পেতে চায়, যেমন কেউ পিতামাতা রূপে, কেউ স্বামী স্ত্রী রূপে, কেউ বন্ধুবান্ধবী রূপে, কেউ আবার সন্তান সন্ততি রূপে। রাগানুগা ভক্তিতে ভগবানের সাথে একটি সুন্দর সম্পর্ক তৈরি করে মনকে আনন্দময় জগতে নিয়ে যাওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন হলো উপবাস বা উপোস কী? উপোস মানেই কি শুধু খাওয়া দাওয়ার উপোস? মানে না খেয়ে থাকা, জলগ্রহণ না করা বা নিরামিষ খাবার খাওয়া, এসব কিন্তু হ্যাঁ এসবও উপোস, কিন্তু এটাও সেই বৈধী ভক্তির মতন। এটা হলো সেই আচার অনুষ্ঠান পালন করে উপোস। কিন্তু রাগানুগা ভক্তির উপোস কিন্তু এমন উপোস নয়। সেখানে উপোস মানে হলো যা কিছু খারাপ, যা কিছু নেতিবাচক, যেমন লোভ হিংসা অহংকার রাগ, এই খারাপ জিনিসগুলো মন থেকে দূর করা, এগুলোর থেকে সরে থাকা, এটাই কিন্তু রাগানুগা ভক্তিতে উপোস বা উপবাস। তৃতীয় প্রশ্ন হলো কি করলে ঈশ্বর সব থেকে বেশি খুশি হয়? অনেকের মনে হতে পারে অনেক দামি কিছু জিনিস ঈশ্বরকে দিলে, খুব ভালো করে আচার অনুষ্ঠান পালন করে পুজো করলে, কিংবা কোনো দামি গয়না বস্ত্র এই সমস্ত দিলে, কিংবা কোনো মানত করলে এইসবেই ঈশ্বর খুব খুশি হয়। তা কিন্তু নয়। আসলে ঈশ্বর সব থেকে খুশি হয় যখন ঈশ্বরের নির্দেশগুলো সে বিভিন্ন অবতারে এসে যেগুলো আমাদের শিখিয়ে দিয়ে গেছে। বিভিন্ন অবতারে এসেছে কিন্তু বিভিন্ন ধর্মতেই ঈশ্বরের অবতাররা আছেন। সেই অবতারদের বাণীগুলো, তাদের যে উপদেশগুলো, সেগুলো যদি আমরা জীবনে সঠিকভাবে পালন করি তবেই কিন্তু ঈশ্বর সব থেকে বেশি খুশি হয়। আমাদের যে পৃথিবীতে পাঠিয়েছে, আমাদের কিছু কর্তব্য থাকে, সেটা আমাদের বাবা মায়ের প্রতি, আমাদের পরিবারের প্রতি, সামাজিক হিসাবে আমাদের সমাজের প্রতিও আমাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকে। তো সেই যে দায়িত্ব কর্তব্যগুলো, কোথায় কি করতে হবে কোথায় কি করতে হবে না, এই যে বিভিন্ন কাজগুলো যে আমাদের করতে হয়, সেগুলোই কিন্তু যদি সঠিকভাবে আমরা করি তবেই ঈশ্বর সব থেকে খুশি হয়। কারণ আমরা কি দেব ঈশ্বরকে? এই যে কত কিছু অনেকে মানত করে, কত কিছু দেয় ঈশ্বরকে, আসলে ঈশ্বরের কি এই সমস্ত কিছু দরকার আছে? তার তো কোনো দরকার নেই। আসলে সব কিছুই তো ঈশ্বরের, ঈশ্বরই আমাদের সব কিছু দিয়েছে। তাহলে ঈশ্বরের জিনিস কি ঈশ্বরকে আমরা ফেরত দেব? না, সেটা কখনো হয় না। যদি ঈশ্বরকে কিছু দেওয়ারই থাকে, সেটা শুধুমাত্র আমরা একটা জিনিসই দিতে পারি। আমাদের অন্তরে ঈশ্বরের জন্য যে ভালোবাসা আছে, সেই ভালোবাসা যদি আমরা ঈশ্বরকে দিই তবেই ঈশ্বর সব থেকে খুশি হন। আজ এই পর্যন্তই থাকলো বন্ধুরা। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আমি সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে এসে আমি আবার এই ধর্ম বিষয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের পথে থেকো, সকলকে ভালো রেখো। নমস্কার।